Good evening, Shubho Sandhya. Hello and welcome everyone. This is Imtiaz Ali, your Maths Science Educator. আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেল। দেখো, আমি তোমাদের যে সেটটা নিয়ে আলোচনা করবো আজকে, বিগত বছরের তোমাদের সেট, যেটা কিনা ম্যাথ ক্লাস নম্বর 12। এখানে কিন্তু তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো, সেই প্রশ্নগুলি কিভাবে তোমরা নিমেষে সমাধান করবে, দেখতে থাকো প্রত্যেকেই। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, কারণ তোমাদের এই সময়টা কিন্তু আমার পাশে থাকা ভীষণ ভীষণ দরকার। তা প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে একটু শেয়ার টেয়ার করে দেবে। যারা এখনো অবধি জানে না যে ইমতিয়াজ স্যার ক্লাস নিচ্ছেন, প্রত্যেকে কিন্তু জানিয়ে দেবে। ওকে, চলো তাহলে ক্লাসটা শুরু করি, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। কোশ্চেন নম্বর 1 কি বলা হচ্ছে? কোশ্চেন নম্বর 1-এ প্রত্যেকে দেখো, নাম্বার সিস্টেম থেকে আমি একটা অঙ্ক নিয়েছি, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে স্যার এখানে বলেছে 50 পর্যন্ত, মানে 1 থেকে ধরো 50 পর্যন্ত সমস্ত জোড় সংখ্যার গড় কত। এই প্রসঙ্গে একটা কথা বলি, 50 পর্যন্ত জোড় এবং বিজোড়, ভালো করে কথাটা শুনবে। দেখো, জোড় বলতে আমরা কি বুঝি? জোড় মানে হচ্ছে আমাদের ইভেন নাম্বার, তাই তো? আর বিজোড় বলতে আমরা কি বুঝি? বিজোড় মানে হচ্ছে আমাদের অড নাম্বার। তাহলে অড ইভেন তোমাদের বুঝতে হবে। তাহলে 1 থেকে 50 পর্যন্ত, ঠিক আছে, কতগুলি জোড় আছে সেই জোড় সংখ্যাগুলো তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে আমি, প্রত্যেকে জানো নিশ্চয়ই, জোড় সংখ্যা শুরু হয় কোথা থেকে? 2 থেকে। আর বিজোড় সংখ্যা শুরু হয় কোথা থেকে? 1 থেকে। এটা আশা করি কারো কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব? 2 থেকে স্টার্ট করব। 2 প্লাস 4 প্লাস 6 প্লাস, এভাবে চলতে চলতে কত দূর যাবে? 50 পর্যন্ত যেহেতু বলেছে, আমরা নিয়ে নেব 50। বোঝা গেল? আগে ডিটেলসটা বুঝে নাও, শর্টকাট আমি একটু পরেই বলে দিচ্ছি। তাহলে 2 কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, বুঝতে পারছো প্রত্যেকটা থেকে 2 বেরিয়ে গেলে থাকে কি আমাদের 25। তাহলে এখানে আমরা 1 থেকে 25 পর্যন্ত, 2টা যদি বাইরে থাকে, বুঝতে পারছো 1 থেকে 25 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা পেয়ে গেছি। তাদের কিনা আমরা সাম অবশ্যই নিতে পারবো। তাদের সাম কি হয়? 1 থেকে 25 পর্যন্ত আমরা কি করি? n ইন্টু n প্লাস 1। বোঝা গেল? মানে 25 ইন্টু 25 প্লাস 1, অ্যাকচুয়ালি আমাদের কত আসছে? 26। একেবারে করছি বাই 2। এই রুলস। এই 2 এর সঙ্গে এই 2 কেটে দাও। এটা কিন্তু আমরা সমষ্টি বার করছি। তাহলে ভালো করে বুঝবে, যদি আমার সমষ্টি এটা হয়, আমি আর গুণ করছি না, কারণ এক্ষুনি আমি ভাগ করব। দেখো, এটা যদি আমাদের সমষ্টি হয়, এবার গড় বলতে কি বুঝি? একদম ডিটেলসটা আগে বলে দিচ্ছি, তারপর শর্টকাট বলছি, হ্যাঁ? আগে তাহলে গড় বলতে আমরা কি বুঝি? আমরা গড় মানে জানি কি? টোটাল সাম বাই নাম্বার, কতগুলো নাম্বার আছে, তাই না? সাম যদি আমার 25 ইন্টু 26 হয়, আর টোটাল নাম্বার কতগুলো বুঝতেই পারছো, 2 থেকে 50। মনে রাখবি, 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যা 25টা এবং বিজোড় সংখ্যা 25টা। 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা 50টা, বিজোড় সংখ্যা 50টা, হাফ হাফ করে থাকবে, ঠিক আছে? এটা প্রত্যেকে জানো নিশ্চয়ই। তাহলে অবশ্যই যদি বুঝতে পারো, তাহলে এখানে 25 25 আউট করে দাও, তাহলে আনসার হয়ে গেল আমাদের 26। ক্লিয়ার প্রত্যেকের? আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে জিনিসটা বোঝালাম, তাহলে পরীক্ষায় আসলে কি করবে? জাস্ট তোমরা n প্লাস 1 করে দেবে। শর্টকাট শিখে নাও, ঠিক আছে? শর্টকাট শিখে নাও। কি করবে? জাস্ট n প্লাস 1 করে চলে আসলে তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাকে বুঝতে হবে যে n মানে কত। 1 থেকে 50 পর্যন্ত মানে 25 হচ্ছে n, মানে 25টা পাচ্ছ জোড় সংখ্যা, প্লাস 1 করে তুমি 26 উত্তরটা করে দেবে। কথা বুঝতে পারছো? নেক্সট প্রশ্নে চলো। ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলো। হ্যাঁ, তাহলে শর্টকাট বুঝতে পেরেছো, আর ডিটেলসটা আমি বলে দিলাম। নাম্বার সিস্টেম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার সিস্টেম আমি ক্লাস নিয়ে আসবো। যারা বেসিক আছো, যদি বেসিক ক্লিয়ার নেই, অবশ্যই জুড়ে থাকো। অনেক অনেক তোমাদের ভালো ভালো কন্টেন্ট কিন্তু আমি নিয়ে আসবো। একটু তোমরা সাবস্ক্রাইব করে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে প্রান্তে তোমরা কিন্তু ছড়িয়ে দাও এই ক্লাসটি, যে ইমতিয়াজ স্যার কিন্তু আবার ক্লাস নিচ্ছেন প্রথম থেকেই। এখন আমাদের মিক্স প্র্যাকটিস চলছে। 2 নম্বর প্রশ্ন দেখো, গড় থেকে রাখা আছে। 2 নম্বর প্রশ্ন কোথা থেকে নেওয়া হচ্ছে? গড় থেকে বা অ্যাভারেজ থেকে নেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? শ্রেণীকক্ষে 31 জন ছাত্রের গড় ওজন 30 কেজি বা 30 কিগ্রা। যদি শিক্ষক মহাশয়ের ওজন যোগ করা হয়, তাহলে গড় ওজন 500 গ্রাম বৃদ্ধি পায়। শিক্ষক মহাশয়ের ওজন কত? ভালো প্রশ্ন। প্রত্যেকে গড় ওজন কত বৃদ্ধি পাচ্ছে? 500 গ্রাম করে। তাহলে খুব ভালো করে যদি বোঝো, যে 31 জন ছাত্র ছিল, প্রত্যেকের গড় ওজন 30 কেজি ছিল। শিক্ষক মহাশয় যখনই আসছে 500 করে, তা শিক্ষক মহাশয় ভালো করে বুঝবে, আগে ছিল 31, শিক্ষক মহাশয় আসছে, সব মিলে হয়ে গেল কত? 32। এই 32 জনের 500 গ্রাম করে বেড়েছে। ক্লিয়ার বুঝে নাও। 32 জনের 500 গ্রাম করে বাড়লে আমরা কি জানি? 32 জনে যদি 500 গ্রাম করে বাড়ে, 500 গ্রাম কিন্তু, হ্যাঁ,
তাহলে অবশ্যই হাফ মানে 16 কেজি বাড়বে। ক্লিয়ার? বুঝে নাও। কত সোজা দেখো। ক্লিয়ার? তাহলে আগে তাদের গড় ছিল কত? স্যার 30 কেজি। তাহলে টিচার এসছে বলেই তো 16 কেজি বেড়েছে। তো অবশ্যই টিচারের ওজন হবে 30 প্লাস 16 46। কত সোজা দেখো। একদম মুখে, মুখে, চোখে, চোখে উত্তর হয়ে যাবে যদি কিনা বুঝতে পারো কনসেপ্ট। বুঝতে পারছি? যদি কনসেপ্ট ক্লিয়ার হয়, উত্তর কিন্তু তোমরা চোখে, চোখে করে দিয়ে আসতে পারবে। এতটা ডিটেইলসও করার দরকার পড়বে না। তুমি জাস্ট দেখবে 31 জন ছিল, একজন এসছে 32, 500 করে বেড়েছে মানে 16 কেজি বাড়ছে। ওভারঅল তাহলে টিচার অ্যাড হলে 16 কেজি বাড়ছে। এটা টিচারের ওজন বা ওয়েট হচ্ছে 30 প্লাস 16 46। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। কোনো গুনটুন করার ঝামেলায় তোমরা যাবে না। ঠিক আছে? কারণ পরীক্ষার হলে, এক্সাম হলে তুমি কিভাবে অঙ্কগুলো নামাবে সেই ট্রিক্সগুলো বলবে তোমাদের ইমতিয়াজ স্যার। এক্সাম হলে, ঠিক আছে? এক্সাম ট্রিক্স তোমাদের কিন্তু আমি বলে দেবো। যেই ট্রিক্স শিখলে তোমরা অতি সহজেই তোমরা কিন্তু এক্সাম হলে অঙ্কগুলো নামিয়ে দিয়ে আসতে পারবে। এর জন্য রেগুলার ক্লাস করতে থাকো। অবশ্যই, অবশ্যই তোমাদের কিন্তু অনেক, অনেক হেল্প হবে। দেখো আরেকটা প্রশ্ন চলে এসছে। এটা কি আমি কিছু বলবো? দেখো নাম্বার সিস্টেম যারা একটু আগে করেছো চটপট বলে দাও। এবার বলছে 100টি পূর্ণ সংখ্যা। ইন্টারেস্টিং জিনিস। তখন কিন্তু জোড় সংখ্যা ছিল। এখানে বলছে পূর্ণ সংখ্যা। তাহলে একই ব্যাপার না স্যার? পূর্ণ সংখ্যা মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস চলছে। পূর্ণ মানে প্রত্যেকে জানো ইন্টিজার 100 অব্দি চলবে। ক্লিয়ার হলো? প্রথম বলেছে 1 থেকে শুরু হচ্ছে। তাহলে দেখো এখানে ক্লিয়ারলি বোঝো, এখানে এটা স্বাভাবিক সংখ্যা বললে ভালো হতো আরো বেশি। স্বাভাবিক, ঠিক আছে? কারণ পূর্ণ সংখ্যা কনসেপ্ট এটা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার ধরো, ঠিক আছে? তাহলে 1 থেকে যেটা উত্তর হিসাবে আমি এটা নিলাম স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো যে এখানে স্বাভাবিক সংখ্যা মানেই তোমাদের পূর্ণ সংখ্যা। বুঝতে পারছো কনসেপ্টটা? এভাবে নাও। তাহলে 1 থেকে 3 চললো 100 অব্দি। তাহলে এখানে টোটাল কতগুলো 100টা সংখ্যা আছে এক্ষুনি কি বললাম? n ইন্টু n প্লাস 1/2 প্রত্যেকে মনে আছে? n ইন্টু n প্লাস 1/2 আর গড় বলেছে এটা হচ্ছে সাম। ভালো করে বুঝবে। তাহলে ডাইরেক্ট যদি করো যে এখানে যদি তোমাদের দেখো একবার লিখছি এটা হচ্ছে সাম। আর অ্যাভারেজ বললে কি করব? এই অ্যাভারেজ বললে আমরা কি করব? এই সামকে n ইন্টু n প্লাস 1 বেসিকটা বুঝে নাও। এটা হচ্ছে সাম। অ্যাভারেজ বললে তাকে আবার n দিয়ে ভাগ করব। কারণ টোটাল নাম্বার আমার n আছে না? টোটাল নাম্বার আছে কত? n সংখ্যক নাম্বার আছে 1 থেকে 100 পর্যন্ত। টোটাল n এর ভ্যালু কত? 100। বোঝাতে পারছি? এইভাবে বুঝে নাও। তাহলে n যদি 100 তে যায় তাহলে অবশ্যই অ্যাভারেজটা আমার দাঁড়াবে কি? স্যার n প্লাস 1/2। ব্যাস খতম। এইটুকু জিস্ট। আমি এতটা বোঝালাম কেন? তোমার এই জিস্ট শর্টকাট আসার জন্য। তাহলে আজকের শর্ট ট্রিক্স কি? এক্সাম ট্রিক্স কি? একদম শর্টে মারবে কি? টোটাল যতগুলো সংখ্যা থাকবে পূর্ণ সংখ্যা যদি বলা হয় তাকে যোগ করবে বাই 2 করবে। 1 যোগ করে বাই 2 মানে 101/2। চোখ বুজিয়ে উত্তর দিয়ে নেক্সট প্রশ্নে চলো। 50.5 দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বলো কে কে বুঝতে পারছো না? হাত তোলো। লাইক করে দাও সেশনটি যদি ভালো লাগে। তোমাদের জন্য কিন্তু দিনরাত পরিশ্রম করছি। একটু লাইক করতে হবে, ঠিক আছে? তোমাদের কোয়ালিটি কন্টেন্ট, তোমাদের যে ডিমান্ড যে স্যার আমাদের আগে আধ ঘন্টা ক্লাস হতো, কত 30 মিনিট, মনে পড়ছে সেসব দিনের কথা? এখন কিন্তু সেই তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি এত বড় একটা ডিসিশন নিলাম। এখন তোমাদের আমি 1 ঘন্টা কি 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা থেকে বেশি তোমাদের কখনো কখনো 1.5 ঘন্টা, কখনো কখনো 2 ঘন্টাও ম্যাথ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 2 ঘন্টাও ম্যাথ দিচ্ছি। তাহলে এই জন্য কি তোমাদের জন্য অনলি। তাহলে তার তোমাদের জন্য কি করতে হবে? তোমাদের এর জন্য করতে হবে বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করে পাশে থাকতে হবে। তাহলে ইন ফিউচার তোমাদের কিন্তু আরও ভালো ভালো জিনিস আমি কিন্তু প্রোভাইড করে দেব, যেটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। ওকে? তাহলে কি বললাম? তোমাদের প্রথম 100টি পূর্ণ সংখ্যার গড় জাস্ট n প্লাস 1/2 করে দেবে। এক্সাম ট্রিক্স বলে দিলাম। নেক্সট প্রশ্নে চলো। নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 4 কি বলা হচ্ছে প্রশ্নে? প্রশ্নে বলা হচ্ছে ABCD 4টি পর্যায়ক্রমিক বিজোড় সংখ্যার গড় যদি 42 হয় তাহলে B এবং D এর গুণফল কত? খুব ভালো একটি প্রশ্ন। এবার একটা কথা বলি। দেখো 42 তো কোনো বিজোড় সংখ্যা হতে পারে না। ভালো করে আমার কথাটা শুনবে। তাহলে 42-এর আগে কি আছে স্যার? 41 আছে। এগুলো কনসেপ্ট। তার আগে স্যার কি আছে? 39 আছে। ভালো করে বুঝবি। আর 42 তো হতে পারে না। তাহলে 42-এর পরে কি আছে স্যার? 43 আছে। মানে আমি জাস্ট বিজোড় সংখ্যা কাউন্ট করছি। 4টে বলেছে তার মানে 45 আছে। ভালো করে বুঝে নাও। তাহলে অবশ্যই এই যে বিজোড় সংখ্যা মানে আমরা একটু আগে কি শিখলাম? n+1, তাই তো? ওখান থেকে আসছি।
তাহলে গড়টা কত ছিল 42 মানে n+1। ওকে, তাহলে এখানে তোমাকে বুঝে নিতে হবে, এখানে তোমার বুঝে নিতে হবে যে অবশ্যই তোমার টোটাল যে 4টে নাম্বার বলেছে তার মধ্যে অবশ্যই প্রথমটা হচ্ছে 39 আর শেষেরটা হচ্ছে 45। ক্লিয়ার কাট বুঝতে পারছো? 39 এবং 45 এই দুটো গুণ করে দিলে উত্তরটা কিন্তু, কারণ একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, ঠিক আছে? 39, 41, 43, 45 প্রত্যেকে আমাকে গুণ করে বলবে 39, 45 কত হচ্ছে, চটপট। 2 সেকেন্ড সময় দিলাম। চলো টাইম আপ। যারা উত্তর এখনো করতে পারছো ইউনিট ডিজিট টিক্স মারো না, এই যে ইউনিট আমার কাছে নান আছে না, এটাই হবে। ইউনিট ডিজিট মারে দাও, 39 5 5 থাকছে এখানে, 39 4, ঠিক আছে, জুড়ে 184। তাহলে 184 একটা 5 মানে 1845। কাজে কাজে এসছে বলতে বলবে না, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এইভাবে অঙ্কগুলো আমরা করব, একদম শর্টকাট, একদম নিমেষে উত্তর ওড়াবো, একদম শর্ট করব, ঠিক আছে? কোনো রকম আমরা ঝামেলার মধ্যে যাব না। আমাদের কিন্তু এক্সামে কিন্তু এভাবে প্রশ্নগুলো আমরা উড়িয়ে দিয়ে আসবো। যদি রেগুলার ক্লাসে থাকো তাহলে তুমিও কিন্তু উড়িয়ে দিতে পারবে। ওকে, ঠিক আছে? অবশ্যই সেশনটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আমি নেক্সট প্রশ্নে তাহলে এগোচ্ছি। কোশ্চেন নম্বর 5। দেখো লকেট এবং চেনের একটা প্রশ্ন। দেখো অনেকে ঘাবড়ে যায়, স্যার এই প্রশ্নগুলো কি করে করব? 5টি লকেট 8টি চেনের দাম এত টাকা, 15টি লকেট 24টি চেনের দাম কত? চোখ বুজে উত্তর করবে। দেখবে দেখো 5টি লকেট, 15টি লকেট, 3 গুণা আছে। 8টি লকেট, 24টি লকেট, 3 8 24, 3 গুণা আছে। তাহলে এটার সঙ্গে স্যার কি করবো, জাস্ট 3 গুণ করে দেবো, ব্যাস উত্তর হয়ে গেছে। বলো, এর আগে এভাবে কোনোদিন শিখেছো? অঙ্ক এভাবে কোনোদিন শিখেছো, দেখেছো? এক্সাম অ্যাপ্রোচ বলছি, এক্সামে কি করে তুমি অ্যাপ্রোচ করবে সেগুলো আমি বলছি, ঠিক আছে? জাস্ট এর সঙ্গে আমরা 3 গুণ করে বাড়ি চলে আসবো। ক্লিয়ার কনসেপ্ট? চলো, না বুঝতে পারলে আমি একবার বলে দিচ্ছি। দেখো প্রশ্ন ছিল 5টি লকেট, 8টি চেন, কত টাকা দাম ছিল? বলো। 1 4 5 7 8 5। এবার তোমার বলে দিয়েছে কি 15টি লকেট প্লাস 24টি চেন কত টাকা দাম হবে? তুমি বলো কত টাকা দাম হবে। বুঝতেই পেরেছো স্যার, আমি যেটা বলছিলাম স্যার, এখানে 3 গুণা আছে, এখানেও 3 গুণা আছে। তাহলে এখানে চোখ বন্ধ করে আমরা কি করব, 3 গুণ করে দেবো। বুঝতে পারছো? 3 গুণ করে দাও, ব্যাস উত্তর তোমার হাতের মুঠোয় চলে আসবে। 3 5 15, 5 হাতে 3 25, 5 হাতে 3 7 21, 2 দেশে 3 হাতে থেকে 2, 3 5 15, 2 17, 7 থেকে 1, ঠিক আছে? এখানে বলছে কত, 3 একে 3 একে 4, সরি 3 4 13, হাতে 1, 3 একে 3 4, ঠিক আছে? অপশন এটাই আসছে না? প্রত্যেকে দেখো মুখে মুখে একটু গুণ টুন করে নাও, দেখবে তোমার অপশন এ দিতে বাধ্য বাধ্য বাধ্য, ঠিক আছে? যারা বুঝতে পেরেছো 4 3 7 4 3 7 3 5 5, বুঝলে? তো অপশন এ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব, একদম নিমেষে ওড়াবো। বুঝতে পেরেছো? জাস্ট শর্ট ট্রিক্স বলবো আমি আজকে কিন্তু কোনো ডিটেলস বলবো না, অবশ্যই শর্ট তোমাদের বলবো, কুইক ট্রিক্স বলবো, যেটা দিয়ে তোমরা পরীক্ষার সময় ইজিলি তোমরা অঙ্কগুলো ওঠাতে পারবে। নেক্সট প্রশ্নে চলো। প্রত্যেকেই সেশনটা লাইক করতে থাকো এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুদের মাঝখানে একটু জানিয়ে দাও যে স্যার ক্লাস নিচ্ছেন। কোনো সংখ্যাকে রিমাইন্ডার থিওরেম দিয়ে একটা অঙ্ক দেখো, 357 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 39, যদি 17 দিয়ে ভাগ করা হয় ভাগশেষ কত হবে? দারুণ একটা প্রশ্ন। দেখো এইরকম প্রশ্ন পরীক্ষা যদি পাও, কিচ্ছু করবে না, 357 39, 17 দিয়ে কত হবে? তাহলে জাস্ট 17 দিয়ে তোমরা 39 ভাগ করবে। কি বললাম? এইটুকু করবে, কারণ এই রিমাইন্ডারটা দিয়ে যখন এর ভাগ করছো এটা থাকছে এর ভিতরে 17 কটা মাল্টিপিল আছে সেটা আমরা চেক করব। বুঝতে পারছি? 17 দিয়ে 34, পড়ে থাকলো 5, এই 5 হয়ে গেল আমাদের উত্তর। বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো আমরা করব। ওকে, নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 7। দেখো কোশ্চেন নম্বর 7 কি বলছে, একটি ট্যাঙ্ক 12 বালতি জল দিয়ে ভর্তি করা যায়, প্রতিটি বালতির ধারণ ক্ষমতা 13.5 লিটার, তাহলে 9 লিটার ক্ষমতা সম্পন্ন বালতি দিয়ে ভর্তি করতে কতগুলি বালতির প্রয়োজন হবে? দুর্দান্ত একটি প্রশ্ন। দেখো প্রথমে তোমাকে খেয়াল করতে হবে কি বলা হচ্ছে, 13.5, 12 বালতি, তাহলে ট্যাঙ্কটির ক্যাপাসিটি আগে বার করে নাও। 13.5, 12 বালতি জল, এবার তুমি সেটাকে 9 লিটার দিয়ে ফিল করছো।
তাহলে কতগুলি বালতি লাগবে অবশ্যই বুঝতে পারছো, ক বালতি জল লাগবে, ক্লিয়ার কনসেপ্ট। চলো কাটাকুটি করলে বুঝতে পারছো। হুম। আচ্ছা আচ্ছা, 9 দিয়ে ডাইরেক্ট কাটছি, 12টাকে কাটা আমার ভুল হবে। এক সেকেন্ড, 9 দিয়ে এটা ডাইরেক্ট তো 15 কাটছে না, 9 15 না 135, মানে 1.5। আমরা প্রত্যেকে জানি 15 গুণা 12 করলে স্যার 180 দেয়, তাহলে অবশ্যই এক ঘর দশমিক আছে বলে আমরা একটা শূন্য বাদ দিয়ে 18 লিটার করে নিতে পারি। নেক্সট প্রশ্নে চলো, এইভাবে প্রশ্নগুলি ওড়াবে। কোশ্চেন নম্বর 8, বুঝতে পারছো, একদম কয়েক সেকেন্ডে ওড়ালাম। এরকম ভাবে ক্যালকুলেশন হবে, এতটাই সোজা এবং এতটাই শর্ট। আচ্ছা, প্রতিদিন আমি তোমাদের একটা করে এরম অঙ্ক রাখি যে মাথার সংখ্যা এত ছিল এবং পায়ের সংখ্যা এত ছিল, তাহলে বলো টিয়া পাখির সংখ্যা কত। এখানে বাঘ এবং টিয়া পাখি, ঠিক আছে, বনে বাঘ এবং টিয়া পাখি। তা এক্সাম অ্যাপ্রোচ তোমাদের আমি বলেছিলাম যে স্যার এখানে কি করতে হবে, তোমাকে অপশন দিয়ে বুঝতে হবে যে এখানে কতগুলি পাখি আছে। টিয়া পাখি মানে তোমার দুটো করে পা, আমি জাস্ট অপশন ডিটাকে ধরো টার্গেট করলাম, 2 দিয়ে মারছি যদি মেলে আর কি। ধরো 843, তাই তো, মানে এখান থেকে তোমার গেল কত, 3 দুগুণে 6। আমি জাস্ট এমনি দেখছি টেস্ট করে আসছি কিনা, মনে হচ্ছে আসতে পারে এটা। 3 দুগুণে 6, 3 4 12, আর 2 এ 14, 4 হাতে থাকে, এই দেখেছো 46 মিলে গেছে, বুঝতে পারছো কিছু? মানে আমি বলতে চাইছি 3 দুগুণে 6, ও সরি, আমার গুণ ভুল হয়েছে, দেখেছো, গুণ ভুল হয়েছে, সরি। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, কোনো সমস্যা নেই, 8 বসিয়ে দাও। 8 দুগুণে 16, 1686 এসছে, ঠিক আছে, নো প্রবলেম। এবারে দেখো আমার তো টোটাল টিয়া পাখি তো অতটা না, আমার বলেছে টিয়া পাখি ধরো 843টা ধরলাম, তাহলে অবশ্যই বাঘ কতগুলো আছে, এর মধ্যে নিশ্চয়ই বাঘ লুকিয়ে আছে। তাহলে বলো 843 যদি 858 থেকে বাদ দিয়ে দাও, অবশ্যই তোমার 43 আর 15, 15টা তোমার বাঘ আছে। বলো, বুঝতে পারছো? যদি টিয়া আমার সংখ্যা দিল কত, আমি অন্য প্রসেসে বলছি যাতে একটু বুঝে না, অপশন টিক দিয়ে আমি করছি, খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায়, পরীক্ষায় দেখার সঙ্গে সঙ্গে উত্তর করে দেবে। দেখো আমার কত ইজিলি 2 সেকেন্ডে কিন্তু আমি ধরে ফেলেছি, 2 সেকেন্ড। এবার লেখার জন্য একটু আমার টাইম দিতে হবে। তাহলে বাঘ হয়ে গেল 15টি, তাই তো? তাহলে 15 আর এখানে টিয়া। স্যার টিয়ার কতগুলি পা? স্যার টিয়ার দুটো করে পা, তাহলে অবশ্যই আমাদের 1686 চলে এসছে, আর কোনো সমস্যা নেই। স্যার বাঘের তো দুটো পা না, বাঘের 4টে পা, দু পায়ে তো বাঘ হাঁটতে পারে না, তাহলে মানে মানুষের মতো করে হাঁটতে হবে। 4 15 60, তাই তো? তাহলে এখানে আমাদের যারা একটু বুদ্ধিমান আছে, দেখো 1686 এবং 60 এই দুটো মিলেই কিন্তু আমার দিয়ে দিচ্ছে কত, 1746। আশা করি তোমাদের বোঝাতে পারছি। তাহলে অবশ্যই অবশ্যই আমাদের টিয়া পাখির সংখ্যা ছিল 843টি, এবং বাঘ বললে বাঘ হতো 15টি। ক্লিয়ার? এবং না বুঝতে পারলে অ্যালিগেশন করবে, যেভাবে তোমাদের বলি যে একদিকে টিয়া রাখবে, এভাবে তোমরা করবে, আমি আর করবো না, একদিকে বাঘ রাখবে। এবার টিয়ার সংখ্যা কত আমি জানি না, তুমি ধরে নাও 858টি টিয়া আছে। কি বললাম? 858টি টিয়া, দুটো করে পা, ঠিক আছে। 858টি বাঘ আছে, দুটো করে পা, কিন্তু এতটা তো বাঘ নেই, এতটা তো টিয়া নেই। এক সেকেন্ড, তাহলে তোমার কি করতে হবে, এখান থেকে কিছু একটা আসবে তো, সেটা গুণ করবে। সরি, এটা বাঘের দুটো পা হয়ে গেছে, বাঘের 4টে করে পা, তাহলে এখান থেকে একটা কিছু দেবে। এই দুটোকে নিয়ে যেটা আসবে, তার সঙ্গে তুমি রামশ্যাম যদু মধু যা একটা আসবে, সর্বমোট পা আছে 1746। তাহলে এটাকে মিডিলে দিয়ে তুমি কি করবে, অ্যালিগেশন করবে। বুঝে না, আমি রেগুলার কিন্তু করাচ্ছি, আগের ক্লাসগুলো ফলো করবে, এগুলো আমি করিয়েছি। তাহলে এদের যে রেশিও দেবে, কিছু একটা তো দেবে, যদু মধু কিছু একটা তো দেবে, তাহলে সেই রেশিওটাই হয়ে যাবে টোটাল নাম্বার, তার সঙ্গে সমান করে দেবে। সেখান থেকে তোমরা টিয়া মানে যে অনুপাতটা দেবে সেটা বার করে দেবে, ঠিক আছে? এটা আমি তোমাদের কাছ থেকে আশা করি তোমরা বুঝতে পারছো। কি পদ্ধতিতে করলাম? অ্যালিগেশন। কি পদ্ধতিতে করলাম? অ্যালিগেশন, বাই মেথড অ্যালিগেশন, ঠিক আছে? চলো নেক্সট, 9 নম্বর প্রশ্ন। প্রত্যেকে প্রশ্নটা একবার করে পড়বে। দেখো অঙ্ক পড়াটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার যারা একটু প্রো হয়ে গেছো, প্রো বলতে যারা একটু মানে ভালো আর কি, খেলতে পারো মাঠে আর কি, বুঝলে, মানে বল আসলে বুঝতে পারো কোনটা ছক্কা মারবে আর কোনটা মানে ফুল মানে টুকিয়ে দেবে, বুঝলে, রানটা শর্ট রান নেবে। যারা বুঝতে পারবে তারা কিন্তু ওই অঙ্কের কি পয়েন্টগুলো পড়েই তারা ছক্কা হাঁকিয়ে দেয়, ঠিক আছে? তারা পুরোটা দেখে না, বল আসার আগে ব্যাট তুলে দেয়, মানে বল আসার আগে ব্যাট তুললে তো আউট হয়ে যাবে। যাই হোক, বললাম কি, তারা বুঝে যায় যে এটা এইভাবে করতে হবে। হ্যাঁ, তুমিও হয়ে যাবে প্রো বয়। তো এর জন্য প্রো বয় হতে গেলে বা প্রো গার্ল হতে গেলে তোমাকে রেগুলার ক্লাসে আসতে হবে, ঠিক আছে? এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে, যাতে স্যারের দিল খুশ হয়ে যায়, বুঝলে, দিল খুশ কর দিয়া বলে না, দিল খুশ করতে হবে তোমাদের। তাহলে স্যার তোমাদের জন্য কিন্তু ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবে।
হ্যাঁ, ক্লাস দেখছো, লাইক করছো না, শেয়ার করছি, ক্লাসে আসছো না, তাহলে কি হবে? তো মনে আমি আমি ভেবেই নেবো যে তোমরা চাইছো না। আমি ভেবে নেবো তোমরা আমার ক্লাস চাইছো না, তাহলে কি হবে? ক্লাসটা আস্তে আস্তে অফ হয়ে যাবে, তাই না? ক্লাসটা আস্তে আস্তে অফ অফ করে দেওয়া হবে। তো এইটা তোমাদের করতে হবে, এইটুকু তোমাদের করতে হবে। ক্লাসে কমেন্ট, লাইক, শেয়ারে বন্যা বয়ে যেতে হবে। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আমি যখন বুঝতে পারবো না আমার পাশে তোমরা আছো, তখনই তো বুঝতে পারবো না ঠিক আছে আমাকে ওকে মানে ফুল ফোর্সে নামতে হবে, তাই না? বুঝতে পারছো? স্পেশাল ফোর্স দিয়ে তো আমাকে লড়তে হবে। বুঝতে পেরেছো? আর তোমরা যদি আমার পিছন থেকে সরে যাও, হ্যাঁ আছি বলে, আর যখন খেলা শুরু হচ্ছে, মানে তোমার ক্লাস শুরু হচ্ছে, কেউ নেই ক্লাসে, শেয়ার দিচ্ছি, ওই ও যাবো না ক্লাসে, হ্যাঁ দেখবো না ক্লাস, এরকম যদি মনোভাব নিয়ে বসে থাকো, তাহলে ভাই কি হবে? ক্লাসটা আস্তে আস্তে অফ হয়ে যাবে, তাই না? তাই তো? তাই দেখো বাকিটা তোমরা কি করবে, কি করলে ভালো হয়। আমি আর বলবো না কোনোদিন তোমাদের কিছু। দেখো 32 মিটার বলটা প্রথমবারে যদি ওঠে, তারপরে 3/4 ভাগ উচ্চতা পর্যন্ত উঠছে। আচ্ছা, 32 মিটার উপর থেকে ফেলা হচ্ছে, তাহলে প্রথম ড্রপ যখন দেবে একদম ইজি ব্যাপার। এটা কিচ্ছু করবে না, পরের ড্রপ আবার এতটা উঠবে, পরের ড্রপ আবার এতটা উঠবে, ব্যাস 3বার ড্রপ, ব্যাস। এখানে বুঝতেই পারছো, 4 মারো, ঠিক আছে, 4 দিয়ে এটা আবার মারো 2, আবার 2 দিয়ে এটা মারো 2, মানে 3 3 9, 9 2 18, এই ভুল বললাম, 3 9 27/2, তাই তো? 27/2 মানে 13 পূর্ণ 1/2। এত মিটার কিন্তু 3বার জাম্প দেওয়ার পর কিন্তু উঠবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, তাই তো? 3বার জাম্প দেওয়ার পরে কত উচ্চতা উঠবে বলটি? অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে আমরা এগোবো, প্রত্যেকে দেখতে থাকো। কোশ্চেন নম্বর 10, বোঝা গেল? কিচ্ছু না, জাস্ট গুণ করে দিলাম, হ্যাঁ কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই। অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নোট, নোটের অঙ্ক, নোট নোট বুঝলে? নোট ভালোই তোমরা বোঝো, 100 টাকার নোট, 5 টাকার নোট, আচ্ছা 5 টাকা নেই, 5, 10 এবং 20। দেখো আমরা ছোটবেলায় যখন ছিলাম, বুঝলে, আজ থেকে 20 বছর আগের কথা বলছি, বা 25 বছর আগের কথা বলছি, তখন কিন্তু আমাদের প্রচলন ছিল এই কি বলবো ওটাকে ভুলে গেছি সব, ওই 10 পয়সা, মনে আছে? 10 পয়সা, সেগুলো এখন মানে তোমাদের কাছে কি বলবো, মানে অমূল্য একটা জিনিস, মানে লুপ্ত প্রায়, মানে লুপ্ত হয়ে গেছে বলতে পারো। লুপ্ত একটা প্রজাতির একটা বস্তু, ঠিক আছে? 10 পয়সা, 5 পয়সা দেখেছো কেউ? 5 পয়সা কেউ দেখেছো? হ্যাঁ, তারপরে 20 পয়সা দেখেছো? মনে করো, মনে করো সেসব দিনের কথা মনে করো, তারপরে মনে পড়ে 25 পয়সা, এটা অনেকে দেখেছো, একটু ছোট মতো একটা কয়েন ছিল, হ্যাঁ এটা কদিন আগে পর্যন্ত ছিল। তারপরে 50 পয়সা, যেটাকে আমরা 4 আনা 8 আনা বলি, মনে আছে? 10 নিয়া, 5 নিয়া, আমরা এভাবে বলতাম, ঠিক আছে? এবার দাদুর কাছে টাকা চাইতাম, দাদু 20 পয়সা দিত। তখন মানে ছোট, আজ থেকে 25 বছর আগে কথা বলছি, বুঝতে পারছো? তারও আগে হতে পারে, 30 বছর আগের কথা বলছি। হ্যাঁ, দাদুর কাছে টাকা চেয়েছে, 20 পয়সা দিয়েছে। ভালো করে বুঝবে সেই 20 পয়সার যে মূল্য। তোমরা যারা আজ থেকে 30 বছর আগের ফিরে যেতে পারবে, তারাই বুঝতে পারবে তখন 20 পয়সার দিয়ে কিন্তু ভালো একটা দোকানে গিয়ে একটা খাবার পাওয়া যেত। হ্যাঁ, এখন 20 পয়সা মানে এখন 5 টাকার সমান। বুঝতে পারছো? আমি জাস্ট বলছি, ইয়ার কি করছি না, এগুলো কিন্তু সেসব দিনের কথা, ভুলে গেলে চলবে না। যাই হোক, এখন তো মানে কি বলবো, 1 টাকা 2 টাকা তো কেউ নেয়ই না। বাচ্চা কাচ্চা দিলে ছুঁড়ে উল্টো মারবে, কপালে একদম দাগ দাগ হয়ে যাবে, তাই তো? 1 টাকা 2 টাকা দিলে মোটামুটি 5 থেকে শুরু হয়। বাচ্চা কাচ্চা এখন কি হয়, 5 টাকা দাও, নাই 10 টাকা দাও, তাই তো? এটা দিয়ে মানে মিনিমাম শুরু হয় 5 টাকা অথবা 10 টাকা, তাই তো? এর নিচে নামলেই খবর খারাপ। এই তারপরে তুমি যত বাড়াতে পারো, 50 টাকা 100 টাকা যা যা দিতে পারো, ওরা খুশি, ঠিক আছে? যাই হোক, তা আমি আজকে কয়েনের অঙ্ক যেটা বলছিলাম, তাহলে চলে এসেছি। সমসংখ্যক নোট আছে, বুঝতে পারছো? 5 টাকা 10 টাকা 20 টাকা মিলে, এগুলো এতক্ষণ বললাম সে 90s-এর গল্প বললাম, বুঝলে? এই গল্পটা বললাম, এই গল্পটা একটু মাঝে সাঝে গল্প হওয়া ভালো। এই গল্পটা ছিল কি 90s, হ্যাঁ 90-এর দশক, বুঝলে? 90-এর দশকের গল্প। হুম, এসব সাদা কলর দিন, এখন তো সব রঙিন হয়ে গেছে, কালারফুল। এসব দিনগুলো ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে? এখন তো সব কালারফুল হয়ে গেছো তোমরা। চলো, চলো আমরা ফিরে যাব আবার অঙ্কে। তো যাই হোক, এক ব্যক্তি 5 টাকা 10 টাকা এবং 20 টাকার নোট মিলে এত টাকা রয়েছে, তাহলে প্রত্যেক সমসংখ্যার নোটায় কোনো চাপ নেই। ধরো 5 টাকার নোট সমসংখ্যা আছে, মানে 5 ইউনিট দেবে, হ্যাঁ বুঝতে পেরেছো? এবং 10 টাকার নোট 10 ইউনিট দেবে, টাকার পরিমাণ যাচ্ছি।
20 টাকার নোট 20 ইউনিট দেবে, তাহলে আমি বলতে যাচ্ছি টোটাল 20 10 30 প্লাস 5 35, এখান থেকে টোটাল স্যার কত হলো 35। এই টোটাল যে 35 পেলাম, এই 35 ইউনিটের ভ্যালু তোমার বলে দিয়েছে 1575। ক্লিয়ার? ইয়েস অর নো? বড় করে হাত তুলে দাও। 35 ইউনিটের ভ্যালু তোমার বলে দিয়েছে 1575, তাহলে কত গুণা হচ্ছে স্যার? 35 গুণা 4 140, এখান থেকে যাচ্ছে 4, ঠিক আছে 17 5 35 গুণা 5 মানে 45 গেল। কত গুণা গেল স্যার? 45। বুঝতে পারছো? মানে অ্যাকচুয়ালি 1 ইউনিটের ভ্যালু আমরা কত পেলাম? 45। এই জিনিসটা বুঝে নাও। তাহলে অবশ্যই প্রত্যেকটা মুদ্রার সংখ্যা আমি 1 ইউনিট ধরেছিলাম, তাহলে এক যদি আমার, মানে অ্যাকচুয়ালি এখানে 3 রকম মুদ্রা আছে, বুঝলে? মানে সমসংখ্যক মানে এটা এক ইউনিট, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট। টোটাল এক যদি 35-এ যায়, আমি টোটাল মুদ্রা ধরেছিলাম 3 ইউনিট, কারণ 3 রকম মুদ্রা আছে, 3 রকম নোট আছে। তাহলে 3 35 কত দেবে? 3 35 দেবে আমার 3 5 15 5 3 3 3 9, 1 সেকেন্ড, 3 5 15 5, এই কি বললাম দেখেছো? লিখলাম এক আর লিখলাম আর এক, এই 45। তো 35 কত দেখলো? তাই বলছি উত্তর আসছে না কেন? ধরে ফেলেছি, চোর ধরা গেছে। 1 সমান 45, তাই তো? এই 35 করতে গিয়ে কোনো 45 মেরে দিয়েছে, বুঝলে? তাহলে 3 সমান, বুঝতেই পারছো 3 সমান মানে 45 গুণা 3 করে দাও, ব্যাস হয়ে গেল। 3 5 15 5, হাতে দেখিয়ে 1 3 4 12 1 13। ক্লিয়ার কনসেপ্ট? 135টি নোট ছিল। ভালো প্রশ্ন ছিল এটা, বুঝে গেল? এইভাবে ইউনিট মেথড দিয়ে আমরা অঙ্ক করব। এবার ধরো কেউ বুঝতে পারছো না, তাদের জন্য এক্স ধরে, স্যার আমি ছোটবেলাতে এক্স ধরে করেছি, কোনো সমস্যা নেই, এক্স ধরতে পারো। তারা কি করবে? যারা এক্স ধরতে চাইছো ধরে ফেলো এক্স কে, কোনো সমস্যা নেই আমার। এক্স কে ধরবে, অসুবিধা কি আছে? এক্স কে না ধরাই ভালো, ঠিক আছে? ঝামেলা পাকিয়ে দেয়। হ্যাঁ, বর্তমানকে নিয়ে বাঁচো, ঠিক আছে? এটা 10x, এটা হয়ে গেল আমাদের 20x, তাই তো? বুঝলে কি বললাম? তাহলে 35, এটা করতে একই ব্যাপার। এই 35x ইকুইভ্যালেন্ট তোমার তো বলে দিয়েছে কত? 1575, তাই না? এইটা সমানই বলে দিয়েছি 1575, গল্প একই। এক্স এর ভ্যালু কত? 35 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে? এক্স এর ভ্যালু এখান থেকে কত পাবে? 45, গল্প একই। তাহলে আমাদের টোটাল 3x সংখ্যক ছিল, ওই জন্য 45 গুণা 3, উত্তর এসছে 135। নেক্সট প্রশ্নে চলো। অপশন সি যাদের এসছে প্রত্যেকে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্নে চলো। অঙ্ক 101 ভাবে করা যায়, বাট আমি বলবো একটা নিয়মে শেখো, শর্টকাট শেখো। ওকে, 80 মিটার, এই যে হনুমান, ঠিক আছে? হনুমানের অঙ্ক প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যাবে, অঙ্ক দেখবে না। দেখো আমি হলে কি করতাম, 5 মিটার 2 মিটার 3 মিটার, এই কনসেপ্টটা বুঝে নাও কি করছি। আগের অঙ্ক ক্লাস দেখবে, বুঝতে পারবে। টোটাল ওঠানামা 3 মিটার, 2 মিনিটে 3 মিটার। তাহলে কি বলেছিলাম, প্রথম 1 মিনিটটা বাদ দেবে, মানে 80 থেকে 5 বাদ দিলে 75, তাহলে 3 3 পজিশন 75, 50 দোকানে 25, দোকানে 50, আর শেষে লাফ মারবে 51 মিনিট। বলো কে বুঝতে পেরেছো? বুঝলে? এইভাবে অঙ্কটা হবে, যদি বুঝতে পারো এইভাবে মাইন্ড ক্যালকুলেশন করবে। আর না বুঝতে পারলে আমি আরেকবার বলে দিই, এই যে হনুমানের যে তৈলাক্ত যেহেতু বলেছে, খুঁটি মানে তেল দিয়েছে, আবার তার উপরে একে তো কলা গাছ, আবার দিয়েছে তেল। বুঝতে পারছো অবস্থা? হনুমান স্লিপ খেয়ে নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে গল্প। বলেছিলাম কি প্রথম লাফটা বাদ দেবে, প্রথম লাফটা বাদ দিলে একদম ইজিভাবে করবে। হ্যাঁ, 75 পড়ে থাকে স্যার, তাহলে এই 75-এর মধ্যে আমি বলে দিয়েছিলাম এবার এবার কাউন্ট করবে। প্রথম লাফে এগোচ্ছে কত? 5 মিটার। শেষের লাফে 2 মিটার নিচে নামছে, মানে 5 উঠে 2 নেমে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি 2 মিনিটে, ক্লিয়ার বুঝবে, 2 মিনিটে ওঠানামা করছে 3 মিটার। ইয়েস আর নো? 2 মিনিটে 3 মিটার উঠছে, তাহলে আমার উঠতে হবে কত? 75 মিটার। ক্লিয়ার কনসেপ্ট করো? তাহলে অবশ্যই 75 মিটার উঠতে এইদিকে 25 গুণ আছে, 3 পজিশন 75, তো এইদিকেও তুমি কি করবে? 3 পজিশন, এই 25 দোকানে 50, এদিকেও কি করবে? 25 দোকানে 50। কথা ক্লিয়ার হলো? এতটাই সোজা, ব্যাস। এই কনসেপ্টটা যার যত তাড়াতাড়ি আসবে, সে তত তাড়াতাড়ি অঙ্কটা করে দিয়ে চলে আসবে। তাহলে 50 মিনিটে আমার কিন্তু উঠে গেল 75 মিটার। এবার কি বলেছিলাম, শেষ যখন লাফটা দেবে, মানে এখানে ধরো 50 75 মিটার উঠে গেছে, আমার 80 মিটার উঠতে হবে, শেষ লাফটা যখন দেবে না, দিয়ে যেই ছুঁয়ে ফেলবে এখানে, সেখানেই বাদরকে একদম দপ করে আটকে দেবো, বুঝলে? ঠিক আছে? বাদরকে উপর থেকে একজন ধরে হয়তো হাত ধরে টেনে রেখেছে, যে তোকে নামতে দেবো না, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তাহলে বাঁদর ওই জায়গাটায় উঠতে তার টোটাল সময় লাগবে কত? এদিকে 50 হয়ে গেল, আর শেষ লাফটা দেবে 1 মিনিট টাইম নেবে। কত? শেষ লাফটা দেবে
1 মিনিট টাইম নেবে। টোটাল হয়ে গেল 50 প্লাস 1 51। এইগুলো বুঝলে কিন্তু এতটা সময় লাগে না, আমি যেটা বললাম মাইন্ড ক্যালকুলেশন এভাবে কিন্তু হয়ে যায়। ওকে, নেক্সট প্রশ্ন। প্রথম লাভটা বাদ দিয়ে রাখবে ব্যাস, কারণ প্রথম যে লাভটা দেবে শেষে সেই লাভটাই দেবে, এই কনসেপ্টটা ক্লিয়ার করবে। আচ্ছা, 450 জন ছিল, সমান ভাগে কিছু একটা দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, ভালো কথা, মিষ্টি অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না। এবার কিন্তু 150 জন শিশু অনুপস্থিত থাকার জন্য প্রতিটি শিশু 4টি করে মিষ্টি বেশি পেয়ে গেল। আচ্ছা, 150 শিশু অনুপস্থিত থাকছে, ভালো করে বুঝবে, তাহলে 450 থেকে 150 আউট করে দাও, ঠিক আছে? তাহলে 300। আচ্ছা, এইভাবে করলে অনেক হয়তো বুঝতে পারবে না, চলো পাতি নিয়মে করে দিই। আমি গ্যাপ মেথডে করছিলাম, দেখো, তাহলে তোমরা বুঝে নাও, আগে 450 জন, আমি জানি না কটা করে পেতো, কিছু একটা পেতো, হ্যাঁ, কিছু একটা পেতো। ধরো তুমি এক্স ধরলে এটা কেমনটা দেখায়, ধরো তারা কি বলবো, এক্সই ধরো, এক্স ধরে ধরে এমন একটা অভ্যেস হয়ে গেছে, হ্যাঁ, যখন ধরার সময় পাবে না, যখন ধরার কিছু পাবে না, এক্সকেই ধরবে, তাই না? এক্সকেই ধরলাম, ধরো এক্সটি করে পেলো। 450 জন আগে এক্সটি করে পেতো, এখন কমে গেছে, কতজন কমে গেছে, এখন কমে গেছে 150 জন কমে গেছে, তাহলে 300 হয়ে গেল। এই 300 জন কিন্তু বেশি পাচ্ছে, কটি করে, 4টি করে বেশি পাচ্ছে, তাহলে 300 জন, এই যে এক্সকে আবার ধরলাম, কারণ এক্স অনেক কিছু জানে, হ্যাঁ, সব কিছু তার জানা, ঠিক আছে, ও আমি আননোন এক্স হিসেবে ধরবো, কারণ এটা অনেকে চেনে এক্সকে আর কি। দেখো, তাহলে এক্স প্লাস 4, তাহলে বেশি সংখ্যক পেয়ে গেছে, তাহলে কতটা বেশি পাচ্ছে এক্ষুনি আমরা পেয়ে যাবো। দেখো, এখানে 450 এক্স আর ওইদিকে 300 এক্স, আমি একেবারে গুণ করে দিলাম, তাহলে একদিকে নিয়ে এসো 150 এক্স দিলাম, ভালো করে বুঝবে, 150 এক্স পেলাম। আর এদিকে 3 4 12, মানে 1200 থাকছে, এই যে নর্মাল যে গুণটা 3 4 12, তাহলে এখান থেকে শূন্য কাটো, শূন্য কাটো, এক্স এর ভ্যালু কত পেলাম, 8 15 120, বলো। দেখো, অনেকে এক্স ধরে, এক্স কে ধরে আবার ঝামেলা, এক্স মানে ঝামেলা স্যার, না, এক্স কখনো অনেক সময় এক্স আবার ঝামেলা করে না, দেখো এই অঙ্কটা এক্স কিন্তু ঝামেলা করেনি, এই অঙ্কটা এক্স কিন্তু ঝামেলা করেনি, জাস্ট এসছে, উত্তরটা মিলিয়ে দিল, অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? কে বুঝতে পারো না, হাত তোলো। এক্স মানে হচ্ছে এখানে কতগুলি করে পেয়েছিল, 450 জন, আমি এক্স সংখ্যক ধরেছিলাম, পরে 150 জন কমে গেল, ওই জন্য 150 মাইনাস করেছিলাম, তাহলে 150 জন কমে গেল, তাহলে এখন আছে কত, 300 জন, তারা আরো বেশি সংখ্যক পাচ্ছে, কতগুলি, ধরো আগে এক্স পেতো, এখন এক্স প্লাস 4টে করে পাচ্ছে, তাহলে ওভারঅল কাটাকুটি করে দেখতে পাচ্ছি যে আগে টোটাল মিষ্টি ভাগ করে দেওয়া হয়েছিল কতগুলি, ঠিক আছে, 8টি করে। নেক্সট প্রশ্নে চলো, নেক্সট প্রশ্নে চলো। আচ্ছা, এই প্রশ্নটা একটু লাস্টে কেমন একটা হয়ে গেল না, কতগুলি মিষ্টি ভাগ করে দেওয়া হয়েছিল, এরকম একটা হয়ে গেল, মানে প্রশ্নটা এরকম হবে যে মিষ্টি, প্রত্যেকে কতগুলি মিষ্টি পেয়েছিল। হুম, আগে, এখানে লিখে দিচ্ছি, দেখো, আগে প্রত্যেককে, এটা মিসিং আছে এখানে, আগে প্রত্যেককে কতগুলি মিষ্টি ভাগ করে দেওয়া হয়েছিল, 8টা করে, আর বর্তমানে বললে এখন কতগুলি হচ্ছে, এখন কতগুলি, 8 প্লাস 4 12, দুটো জিনিস ক্লিয়ার করে নাও, কেউ কনফিউশনে ভুগবে না। আগে আমি কিন্তু কনসেপ্টটা এখানে আগে দিয়েছি, তাহলে আগে হলো 8টি করে, বর্তমানে কতগুলি পাচ্ছে, আরো 4টে করে বেশি পাচ্ছে, 8 4 12টি করে, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলো, আশা করি আর কোনো সমস্যা নেই। দেখো, নিম্নলিখিত কোন সংখ্যাটি প্রকৃত সংখ্যার বর্গ হতে পারে না, ভেরি 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 ইম্পর্টেন্ট, বর্গ হতে পারে না, বলছে বর্গ হবে না। আমি বলেছিলাম যে ইউনিট ডিজিটের, বলেছিলাম যে একক স্থানে, বাংলায় লিখছি, একক স্থানে যদি কিনা স্যার কি হবে, একক স্থানে 2 3, বলো মনে পড়ছে, 7 8, খাতায় লিখে নাও, একক স্থানে 2 3 7 8 এই সংখ্যাগুলি থাকলে, কি বললাম, এই সংখ্যাগুলি থাকলে, এই সংখ্যাগুলি থাকলে, এই সংখ্যাগুলি থাকলে, থাকলে তারা পূর্ণবর্গ হবে না, কি বললাম, পূর্ণবর্গ হবে না, মানে পূর্ণবর্গ হবে না, বলো ক্লিয়ার, এই পর্যন্ত আমার কথাটা প্রত্যেকের মাথায় ঢুকে গেছে? তাহলে এবার তুমি জাস্ট অপশন চেক করে উত্তরটা দাগিয়ে নেক্সট প্রশ্নে চলো, 5 হবে, 6 হবে, 1 হবে, এটা হবে না, শেষে 2 বসে আছে, চোখ বন্ধ করে আমরা করব, আর কোনো ডিটেলস অ্যানালাইসিস করব না, উত্তরটা আমরা, হ্যাঁ, হবে না, বর্গ হবে না, ঠিক আছে?
চলো নেক্সট প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে প্রত্যেকে দেখো, বলছে বাইরে বৃষ্টি হচ্ছে, বুঝলে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। যদি কোনো সাউন্ডের প্রবলেম হয় আমাকে একটু বলবে। দেখো প্রথম দিকে একটু তোমাদের এগুলো মিটিয়ে নিতে হবে। কেউ বলছে স্যার শোনা যাচ্ছে না, দেখো আমি ইচ্ছা করে তো এরকম কিছু করি না যে তোমরা যাতে শুনতে না পাও, করি কি বলো? আমার এটা কোনো পার্সোনালি তোমাদের উপরে কোনো রাগ বা কিছু নেই যে আমি এমন কিছু করবো যে তোমরা শুনতে পাবে না। এবার অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, কালকে সাদিক স্যার ক্লাস নিচ্ছিল, তোমরা দেখছিলে যে ওই স্যার দাঁড়িয়ে গেছে মাঝপথে, হ্যাঁ, ক্যামেরা ওই স্টপ হয়ে গেছে, হা মতো হয়ে গেছে, স্যার অনেকে বলছে স্যার স্যার কেমন একটা। এটা তো আমাদের হাতে থাকে না, টেকনিক্যাল ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো যাই হোক, একটু তোমরা আমাদের সঙ্গে থাকো। ইন ফিউচার আমরা চেষ্টা করছি অনেক ভালো ভালো জিনিস তোমাদের জন্য প্রোভাইড করা। দেখো এখানে বলছে 11, আচ্ছা 11 রুলস মনে পড়ছে 1 5 6**9 4 2। তাহলে কি করবো আমরা? জাস্ট দেখো, এখান থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, মানে 7 2 9 9 9 18, আচ্ছা 18 পেলাম। ভেরি গুড ভেরি গুড। এখানে কত পাচ্ছি বলো? 9 5 স্টার, এখানে 4। তাহলে বলো কত পাচ্ছি বলো তো? অবশ্যই বুঝতে পারছো, 5 আর 4-এ আমরা পেলাম কত? 9, তাই তো? ভেরি গুড। তাহলে কি বলেছিলাম, একদিকে 18 একদিকে 9, তাহলে এখানে এই দুটো টার্ম আমাদের ইকুয়াল করতে হবে। তাহলে অবশ্যই ইকুয়াল করতে গেলে এখন এইদিকে 9 লাগবে। হ্যাঁ, স্টারের জায়গায় আমরা 9 বসাবো, অথবা তোমরা যারা নতুন আছো জাস্ট এদের বিয়োগ করে দেবে। জোর স্থান বিজোড় স্থান বিয়োগ করলে যেটা পড়ে থাকবে সেটা হবে উত্তর, ঠিক আছে? রাইট অ্যান্সার হলো 9। ঠিক আছে, রাইট অ্যান্সার হলো 9। ক্লিয়ার, নেক্সট প্রশ্নে চলো। ক্লিয়ার, নেক্সট প্রশ্নে চলো। 11 রুলস বললাম, হ্যাঁ, যারা আগে ক্লাস করেছো আশা করি জানো। এবার বলছে নিম্নের কোন সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে না? বাহ বাহ বাহ, 18 18 বিভাজ্য হবে না বলেছে। আচ্ছা 18 রুলস চেক করো। এবার কেউ যদি 18 দিয়ে ভাগ করা শুরু করে দাও সে বোকা হবে, সে হবে খুবই বোকা। কারণ আমরা জানি 18 মানে আমরা 2 এবং 9টা চেক করব, 2 এবং 9 চেক করব। কি বললাম? 2 এবং 9-এর কনসেপ্ট চেক করবো। আচ্ছা 3 6 করার থেকে তোমার 2 3 করতে পারো। দেখো 2 আর 3, 2 9 একই ব্যাপার, হ্যাঁ। 9ও মানে তোমার যোগ করে ভাগ করতে হবে, যোগ করে 9-এর মাল্টিপলে যাবে, অথবা তুমি দেখো অ্যাকচুয়ালি 18-এর মধ্যে কি আছে বলো তো, বুঝতে পারছো তো? 2 গুণা 3 গুণা 3, তাহলে আমরা 2 আর 3 দেখলে হয়ে যাবে, ঠিক আছে? 2 3 দিয়ে চেক করো। বললাম কি এই প্রত্যেকটা তুমি দেখো 2 দিয়ে মিলছে। আচ্ছা শেষে 2 6 আছে, 6 আছে, 6 আছে, এটা তো হবেই না। শেষে 3 আছে, দেখে ধরা পড়ে গেছে, বুঝলে? দেখো কত সোজা। দেখো বলছে শেষে 2 দিয়ে ভাগ করার রুলস কি? শেষে আমাদের জোড় সংখ্যা থাকবে। তাই দেখো শেষে জোড় সংখ্যা মানে 2 দিয়ে মাল্টিপল আমরা চেক করছি, 2 দিয়ে ভাগ যাবে, 6 গুলো যাচ্ছে এবং 3 তো যাচ্ছে না। তাহলে আমি আর চেক করার দরকার নেই, একদম প্রথম স্টেপেই কিন্তু তুমি আউট হয়ে গেলে। হ্যাঁ, প্রথম স্টেপে আমরা আউট করতে পারতাম, না হলে এখনো কিন্তু আমরা 3 দিয়ে চেক করতাম। 3 দিয়ে রুলস কি? প্রত্যেকটা যোগ করতাম, যেরকম 4 3 7, 5 12, 12 আর 6 18। 18 এসছে মানে 18 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ মানে পুরো সংখ্যাটা 18 দিয়ে বিভাজ্য। এইভাবে আমরা প্রত্যেকটা 18 দিয়ে বিভাজ্য দেখাতে পারবো। একমাত্র অপশন ডি 6 5 0 4 3, এটা ক্যান নট ডিভাইডেড বাই 18, এটা আমরা দেখাতে পারবো না। আশা করি বুঝতে পারছি। নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 16, চলো। বলছে একটি শার্টের বিক্রয় মূল্য 440 টাকা। বলছে এই টাকাটা কমিয়ে তোমার কত টাকা করা হচ্ছে? 410 টাকা করা হলো। তাহলে ক্ষতির পরিমাণ বেড়ে হলো 4%। ক্রয় মূল্য কত? প্রত্যেক উত্তর করো, ক্রয় মূল্য কত? দেখো শার্টের মূল্য, এক সেকেন্ড, শার্টের মূল্য কমে গেছে না? বাইরে এত ঝড় হচ্ছে, বলো। শার্টের বিক্রয় মূল্য কমে গেছে 440 থেকে 410। আচ্ছা কিছু না, সিলি ব্যাপার, 440 থেকে 410 মানে কত স্যার? বাইরে ঝড় উঠেছে, ক্লাসে ঝড় উঠে যাবে, প্রত্যেকে দেখতে থাকো, লাইক করতে থাকো, শেয়ার করতে থাকো। কারণ আমি তোমাদের কথা দিয়েছিলাম রেগুলার তোমাদের কিন্তু ম্যাথ জিআই নিয়ে আসবো। ফুল লেন্থ ম্যাথ জিআই, মানে টানা 1 ঘন্টার বেশি ক্লাস হবে, তা কখনো কম হবে না। কারণ এখানে তোমাদের কিন্তু 20 থেকে 25টা করে প্রশ্ন আমি রেগুলার করাবো। আর কথা দিলাম আজকে কিন্তু তোমাদের 25 কোশ্চেন্স করাবো। কারা কারা শেষ অব্দি আছো হাত তুলে দাও, আর কারা কারা পালিয়ে যাচ্ছ তারা পা তুলে দাও। দেখো নেক্সট প্রশ্ন আমরা কি বলছে, 30 টাকা কমে গেছে, যার ফলে ক্ষতি হয়ে গেছে কত? 10%, না 4%। তাহলে বুঝতেই পারছো এই 4%, দ্যাট মিনস 30। 30-এ গেলে ক্রয় মূল্য অলওয়েজ 100-তে যাবে। এই কোনো অঙ্ক হলো নাকি বলো? তাহলে 30/4 × 100, কারণ 30 দিয়ে 4 তো যাচ্ছে না, বাট 100 দিয়ে তো 4 যাচ্ছে, মানে আমার 100 মানে কস্ট প্রাইস। সবসময় মনে রাখবে 100 হচ্ছে আমার কি? ক্রয় মূল্য। 100 হচ্ছে কি? আমার
ক্রয় মূল্য। ক্লিয়ার? কখনো 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 ভুলবে না যে আমাদের এই অঙ্কে 100 ক্রয় মূল্য হবেই হবে। নেক্সট প্রশ্ন 3 25 75 750 প্রত্যেকে। নেক্সট প্রশ্নে চলো। অপশন নম্বর এতে বসে আছে কারেক্ট আনসার। অপশন এতে বসে আছে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে যাবো। চলো, ঝড় উঠে গেছে, আমরা নেক্সট প্রশ্নে এগোবো। কোশ্চেন নম্বর 17 কি বলছে? টেবিলের ধার্য মূল্য ক্রয় মূল্যের 130%। দারুণ একটা প্রশ্ন। বলছে কি সিপি যদি যা হবে, সিপি ধরো 100 টাকা হলো, তাহলে এমপি কত হলো এর 130%, মানে 100-130। বোঝা গেল? এবার বলা হচ্ছে যে যদি বিক্রয় মূল্যের সময়, বিক্রয়ের সময় 20% ছাড় কোথা থেকে দেওয়া হয়? সবসময় ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া হয়। তাহলে এখান থেকে এসপিটা আমরা কি করতে পারি? 130 ছিল, 130 থেকে এসপি হয়ে গেল 130-এর উপর ছাড় দিচ্ছে কত তোমার 20%, মানে 5 টাকায় 1 টাকা ছাড় দিচ্ছে, তাই তো? মানে 5 হলে বিক্রয় মূল্য হবে 4। চলো ক্যালকুলেশন করে উত্তরটা দাও। আচ্ছা, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 5 26 130, 4 26 কত 104, তাই না? 104 এখানে দাঁড়ালো। আর এখানে আমাদের সিপি কত ছিল? 100। বলো, বুঝতে পেরেছো? সিপি ছিল 100, আর ওইদিকে আমাদের এসপি হলো কত? 104। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট 4%। বলো, বাচ্চারা বুঝতে পারবে। পার্সেন্টেজ অফ প্রফিট 4%। ইয়েস অর নো? 4%, ইয়েস অর নো? নেক্সট প্রশ্নে চলো। কারণ 100-র উপরে 104, 4%, এটা আর করে দেখানোর কোনো দরকার নেই, বুঝলে? এইভাবে অঙ্কগুলো আমরা করবো। নেক্সট প্রশ্নে চলো। একটি সমকোণী ত্রিভুজে ভূমি উচ্চতা বলে দেওয়া আছে যথাক্রমে 7 এবং 24। তাহলে ওই বৃত্তের বা ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ কত? ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, একটা সমকোণী ত্রিভুজ যদি দিয়ে দেয়, এই যে ত্রিভুজটা আমি ড্র করলাম, এই ত্রিভুজের একটা বাহু কত বলা হচ্ছে? একটা বাহু বলে দিয়েছে তোমার 7, একটা হচ্ছে 25। ঠিক আছে? ভূমি উচ্চতা, আচ্ছা ভূমিটা আমাদের চেঞ্জ করতে হবে, কেননা ভূমি, আচ্ছা যাই হোক, ধরে নাও এটা 7 বলেছে, এটা উচ্চতা 25 বলেছে। তো উচ্চতা একটু কম হয়ে গেছে, উচ্চতা একটু কম হয়ে গেছে আমার, কোনো চাপ নেই। তোমরা ধরে নাও এটা 24, চলো, নো প্রবলেম। আচ্ছা, 24 7 25, বুঝতে পারছো? ট্রিপলেটস কালকে শিখেছি তোমাদের রিজনিং ক্লাসে। 24 7 25, 3 4 5, 5 12 13, 8 15 17, এগুলো কি এক একটা ট্রিপলেটস? মানে যেখানে যেখানে 24 7 দেখবো অবশ্যই অতিভুজ হবে 25। এবার তোমার প্রশ্ন হচ্ছে, এই যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত? এবার একটা যদি আমি পরিবৃত্ত ড্র করি, ভালো করে বুঝবে। অবশ্যই তোমরা জানো যে পরিবৃত্তটা এই যে সেন্টার, পরিবৃত্তটা এখান দিয়ে যাবে, বুঝতে পারছো? ধরে না এটা একটা বৃত্ত, আমি ঠিকঠাক ড্র করতে পারছি না, বাট ধরে নাও বৃত্ত, মোটামুটি একটা বোঝানোর স্বার্থে আমি বললাম এটা বৃত্ত। এই যে পরিবৃত্ত হলো, তার সেন্টারটা অলওয়েজ তোমরা না জানলে জেনে নাও, এই যে অতিভুজ তার মিডিলে অবস্থান করে। কোথায় অবস্থান করে? এই যে অতিভুজ তার মিডিলে অবস্থান করে। এবার তোমরা নিজেরা বুঝতে পারবে। তাহলে স্যার পরিব্যাসার্ধ আর আপনাকে বলতে হবে না, আমরাই বলে দিচ্ছি। পরিব্যাসার্ধ হলো কত? 25। 25 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 12.5। কারা কারা বুঝতে পেরেছো হাত তুলে দাও। ঠিক আছে নাকি? কি হচ্ছে? ক্লাসে মন দাও, ক্লাসে মন দাও। যারা যারা ওই ডুপ্লিকেট নাম দিয়ে ক্লাসে আসছো, ঠিক আছে, অবস্থা কিন্তু খারাপ আছে। নিজস্ব নাম দেবে, ভালো একটা নাম দেবে, বাবা মার দেওয়া নাম দিয়ে ক্লাসে ঢুকবে। ঠিক আছে? গরু, চোর, পুলিশ, ঠিক আছে? ঠিক আছে, এইসব কি আবার? বলো, বলো। হ্যাঁ, এগুলো কি বাজে লাগে না? নিজেদের একটু বাজে লাগে না যে স্যার এইসব নামে আমরা ক্লাস করবো কি করে? হ্যাঁ, বলো। তোমরা কি চাও অন্যদের হাসির পাত্র হওয়ার? তাহলে ঠিক আছে, নো প্রবলেম। বাট আমি কিন্তু খুব শীঘ্রই ব্লক করতেও ছাড়বো না তাদেরকে, যারা বাজে বাজে নামে ক্লাসে ঢুকছো। হ্যাঁ, বুঝলে? কি আনন্দ পাও তোমরা, আমি কিছু বুঝি না যে এই কাজটা করার মাধ্যমে তোমাদের কি একটা বিশেষ একটা আনন্দ খুঁজে পাও, আমি কিন্তু এটা বুঝি না। হ্যাঁ, যাই হোক, চালাক হওয়া বলো। একটা কথা আছে না, চালাকি করা ভালো নয়। চালাক হও, বাট চালাকি করতে গেলে কখনো কখনো ফেসে যেতে পারো। তো যারা এগুলো করছো, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। আমি যদি ধরতে পারি, খবর কিন্তু খারাপ আছে। ঠিক আছে? স্পাই কিন্তু লাগানো আছে চারিদিকে। ভেবো না যে তুমি এগুলো করে যাবে ক্লাসের মধ্যে, হ্যাঁ, আর স্যার কিছু বুঝতে পারবে না। স্যার ঠিক ধরে ফেলবে সময় মতো, ঠিক ধরা পড়ে যাবে। দেখো, ওটা কি বললাম, যে পরিব্যাসার্ধ হলো কি অতিভুজের কেন্দ্র, অতিভুজের অর্ধেক। মনে রাখবে, অতিভুজ, লিখে দিচ্ছি, অতিভুজ বাই 2 করলে আমরা কি পেয়ে গেলাম? পরিব্যাসার্ধ। তাহলে তোমাদের আজকে প্রশ্ন হলো, সমকোণী ত্রিভুজের অন্তর ব্যাসার্ধ কোথায় আছে বা কত হতে পারে? সাপোজ ধরো এই 3টে বাহু, তাহলে অন্তর ব্যাসার্ধ কি হবে তোমরা আমাকে জানাতে ভুলবে না। চলো, এইটারই অন্তর ব্যাসার্ধ কত হবে?
প্রত্যেকে জানাতে ভুলবে না, ঠিক আছে। নেক্সট, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। এই প্রশ্নগুলো এগুলো দারুণ জিনিস, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না জানলে অবশ্যই নোট করে নাও। আচ্ছা, একটি অ্যালার্ম মানে ঘড়িতে ধরো 12 বার বাজতে সময় নিচ্ছে 33 সেকেন্ড, তাহলে 8 বার বাজতে সময় কত নেবে? দুর্দান্ত একটি প্রশ্ন। দেখো 12 বার বাজতে 33 সেকেন্ড সময় নেয়, তার মানে কি আমরা প্রত্যেকে জানি প্রথমবার যেটা বাজে সেটা আমরা কখনো কাউন্ট করি না, প্রথমবার যেটা বাজে আমরা কখনো সেটা কাউন্ট করি না, তাহলে অবশ্যই 12 এক বাদ দিয়ে দাও, হয়ে গেল স্যার 11, বুঝলে? কেন 12 থেকে এক বাদ গেল, আশা করি তোমাদের বোঝাতে পারছি। তুমি ধরো এই সাপেক্ষে একটা এক্সাম্পল দিই, অঙ্ক তো হয়ে গেল যে 11 মানে তোমার 31, সরি 11 মানে 33, তাহলে অবশ্যই 8 মানে আমাদের 8 - 1 করতে হবে, হ্যাঁ কি না? তাহলে 7 কত দেবে? 21 দেবে, ক্লিয়ার। কারণ 11 3 গুণা, 7 3 গুণা, ব্যাস 21 হয়ে গেল। বাট দেখো এটা একটা গল্প বলি, অনেকে বুঝতে এক কেন বাদ দিলেন। ধরো তোমাকে তোমাকে আমি 3টে ওষুধ দিলাম, বা তুমি ডক্টরের কাছে গেছো, ডাক্তার তোমাকে বললো, তোমাকে 3টে ওষুধ দেওয়া হলো, তোমাকে বলা হলো প্রতিটি ওষুধ 30 মিনিট অন্তর খাবে। কি বললো? 30 মিনিট অন্তর ওষুধগুলো খাবে। কতগুলো ওষুধ দিল স্যার? 3টে ওষুধ দিল। কতগুলি ট্যাবলেট দিল? 3টি ট্যাবলেট আছে। কতগুলি ট্যাবলেট? 3 ট্যাবলেটস, ঠিক আছে, 3 ট্যাবলেটস, 3টে ট্যাবলেট। তাহলে তুমি কি করবে? তাহলে বলো তো কত মিনিট 30 মিনিট অন্তর খাবে, তাহলে তোমার টোটাল টাইম কত লাগছে বলো, একটু ভেবে বলবে। অনেকে যারা একদম মানে অঙ্কের রাজা আছো, গুনটুন ভালো করতে পারো, তারা কি করবে? স্যার 3 30 90, মানে 90 মিনিট সময় লেগে যাবে। আমি বলবো তুমি রসগোল্লা পেয়েছো, তুমি একটা মিষ্টি খেয়ে নাও। কেন স্যার? কেন না, দেখো 30 মিনিট অন্তর কথার এটা মানে এটা নয় যে 3 গুণ 30 90 মিনিট সময় লাগবে না, অ্যাকচুয়ালি সময় লাগবে। দেখো প্রথম তুমি যখন ওষুধটা খাচ্ছ, এই প্রথম ট্যাবলেট খাচ্ছ, সেটা কোনো টাইম কাউন্ট হবে না। তারপর, বুঝতে পারছো, কারণ প্রথমটা তুমি খেয়ে নিলে, তারপর থেকে 30 মিনিট কাউন্ট হবে। এখানে তুমি খেলে আরেকটা ট্যাবলেট, তাহলে এই ট্যাবলেট খাওয়া অন্তর হচ্ছে 30, আর একটা অন্তিম ট্যাবলেটটা খেয়ে নিলে, এখানে তুমি 30 মিনিট অপচয় করলেই, মানে টোটাল তোমার টাইম লেগেছে 60 মিনিট। বোঝা গেল? 30 গুণা 2 মানে 60 মিনিট সময় লাগবে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি। এই রকম কেস, ওই জন্য একটা বাদ দেওয়া হয়, হ্যাঁ, টোটাল যতগুলো অন্তর হয় তার থেকে আমরা একটা বাদ দিয়ে দিই। ক্লিয়ার হচ্ছে? ভেরি গুড। তাহলে এখানে ওই জন্য আমরা এক বাদ দিলাম, তাহলে কারেক্ট আনসার হলো আমাদের 21 সেকেন্ড। নেক্সট প্রশ্নে চলো। বুঝতে পারছো প্রত্যেকে? ক্লিয়ার? ওকে নাকি কেউ বলো? চলো নেক্সট। আচ্ছা, ওকে কেন বলে একটু আমাকে একটু বলবে, ওকে মানে কি? ওকের ফুল ফর্মটা কি বলবে? আর ওপি, ওপি বলে না, ওপি, ওপিটা অনেকে জানো, ওপি মানে কি, তো তাও বলবে ওপি মানে কি। ওপি এটা বলতে কি বোঝায়, আর ওকে বলতে কি বোঝায়, ঠিক আছে? দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে। আমাকে বলছে, স্যার আবার আপনি আবার ধাঁধা দিচ্ছেন নাকি? না না, মাঝে সাঝে এগুলো জানা দরকার। দেখো 20 বলছে এর বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, বর্গমূল নির্ণয় করার মূল অস্ত্র তোমাদের আমি শিখিয়েছি, যারা না জানো আর একবার শিখে নাও। দেখো বর্গমূল আমরা বার করব। এবার তুমি যদি বাচ্চাদের মতো সে এইভাবে করো, হ্যাঁ, এইগুলো যে স্যারগুলো করায় তাদেরকে আমি বলবো, রিকোয়েস্ট করব একটু মডারেট হতে, কারণ এখন কিন্তু এই নিয়মগুলো এখন আর চলন নেই, ঠিক আছে? এইগুলো আমাদের সেই 3 4 5 6-এ শেখানো হয়। তুমি বড় হয়ে গেছো, তুমি চাকরি পরীক্ষায় লড়বে, তুমি এইভাবে করতে গেলে তোমার সময় লাগবে 1 মিনিট, আমি যেটা বলবো তোমার সময় লাগবে 10 সেকেন্ড। কোনটা ভালো? হ্যাঁ, অবশ্যই তাদেরকে বলবো মেথডগুলো চেঞ্জ করতে। দেখো তাহলে এখানে আমাদের একটা বাউন্ডারি মারবো, বলেছিলাম মনে আছে, যে 3 থাকলে আর 9 থাকলে অবশ্যই 3 হয়। এটা একদম ধরে রাখো। 7 হয়, 3 হয়, যেহেতু এখানে 7 নেই, আমরা 3 ধরে নেবো। প্রত্যেকটা 3 আছে, সে ফেসে গেছে, তার কোনটা হবে বুঝতে পারছো না। এবার তোমার বলেছিলাম কি, এর আগে পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 640 আগে পূর্ণবর্গ সংখ্যার উপর থেকে 25, এই জন্য তোমাকে পূর্ণবর্গ মুখস্থ রাখতে হবে, স্কোয়ার নাম্বার মুখস্থ রাখতে হবে। স্কোয়ার নাম্বার মোটামুটি 1 থেকে তোমাদের মোটামুটি আমি 32 বলেছিলাম, আর কিউব নাম্বার মুখস্থ রাখতে হবে। কিউব নাম্বার মোটামুটি তোমাদের 1 থেকে আমি 25 বলেছিলাম। মনে পড়ছে প্রত্যেকের? মনে পড়ছে? না হলে মনে করো, মনে করো, হ্যাঁ, মনে করো, মনে করো, 1 থেকে 25। তাহলে আমি কি বললাম? এটা তোমরা করবে কেন কি, এই অঙ্কটা দেখো, যারা পূর্ণবর্গ মুখস্থ 1 থেকে 25, আমি কি ঝট করে কেন বুঝতে পারলাম এখানে স্যার 25 হবে? বলো তো কেন বুঝতে পারলাম? তাহলে কতক্ষণ লাগবে? 253 উত্তর হবে, রাইট অ্যান্সার অপশন সি। কারণ দেখো 25-এর স্কোয়ার ভালো করে বুঝবে, এই 25-এর স্কোয়ার হচ্ছে আমাদের 625,
হ্যাঁ কি না? এবার যখনই তুমি 26-এর স্কোয়ার নিতে যাবে সেটা হয়ে গেল 676। তাহলে এটা বলো কি আছে? 640 আছে, এর কম নিতে হবে। এর কি নিতে হবে? কম। তাহলে আমরা 625টাকে নিতে পারবো, কখনোই 676 নিতে পারবো না। ঠিক আছে, এটা আমরা নিতে পারবো না। তাহলে অবশ্যই আমরা 625 বলতে আমরা 25টাকে টার্গেট করব। বোঝা গেল? 25টাকে টার্গেট করলাম, তাহলে অবশ্যই উত্তর আমাদের হয়ে গেল 253। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? প্রত্যেকে এই অঙ্কটা করতে তোমার 2 সেকেন্ডও হয়ে যেতে পারে, অনেকের দেখবে উত্তর করবে, এটা 2 সেকেন্ড হয়ে যেতে পারে। যদি তুমি সেই লেভেলে পৌঁছে যাও, উত্তর দেখবে, হ্যাঁ চোখটা খুলবে একবার, মানে জাস্ট চোখের পাতাটা একবার খুলবে, অপশন দেখবে, উত্তর জায়গাতে শুরু করে দেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। এর জন্য রেগুলার ক্লাসে এসো। আচ্ছা, এটা কি বলেছে? 21 নম্বর প্রশ্ন, এটা সমদ্বিখণ্ডক, এখান থেকে গেল, এখান থেকে এটির দৈর্ঘ্য। আচ্ছা, এটাই তোমাদের এইচডব্লিউ দিলাম। ঠিক আছে, শুধু আমি করে যাবার, তোমরা দেখে যাবে, খেলা দেখলে তো হবে না, আমার সাথে তোমাকে খেলতে হবে। এটা তোমরা একটু খেলে দিও যে এইচডব্লিউটা কত হচ্ছে, কমেন্টে অপশন, মানে কমেন্টে বলো, আমি অবশ্যই দেখে নেবো, আর ভুল হলে আমি সেটা বলে দেবো। নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 22 বলছে, জল যখন বরফে পরিণত হয় সেক্ষেত্রে আয়তন 9% বৃদ্ধি পায়, ওই বরফ জলে পরিণত হয় সেক্ষেত্রে আয়তন কত শতাংশ হ্রাস পাবে? খুব ভালো একটি প্রশ্ন, প্রত্যেকে দেখতে শুরু করো। দেখো, জল যখন বরফে পরিণত হচ্ছে সেক্ষেত্রে আয়তন 9% বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমার কি, জলটা বরফ। আচ্ছা, কিচ্ছু করবো না, দেখবে 2 সেকেন্ডের খেলা। এই যে 9, 9 বসিয়ে নাও, ভালো করে বুঝবে, 9 বসিয়ে নাও। তাহলে কি বলেছিলাম? বৃদ্ধি পেয়েছে, তাহলে অবশ্যই নিচে হবে 100 থেকে 109। বোঝা গেল? আর এটা পার্সেন্টেজ ওয়াইজ দেখলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। বলো কতটা ইজি, মানে যারা একটু প্রো হবে তারা কি করবে, 900 ডিভাইডেড বাই 109 করে দেবে, ঝট করে উত্তরটা চলে আসবে। এবার এটা ফ্র্যাকশানে আসছে, একটা মাত্র ফ্র্যাকশান আছে, উত্তরটা এটা হবে। অনেকে বুঝে গেছো, না বুঝতে পারলে 8 গুণা করে দাও, 8 100 800 8 9 72, 872 হয়ে গেল, আর বেঁচে রইল 28। ব্যাস, 8 পূর্ণ 109 বাটে এটা। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করবো। এবার স্যার কেন, কি হচ্ছে, কি বৃত্তান্ত, কোথা থেকে আসলো, প্রিভিয়াস ক্লাস ফলো করো, যে বলেছিলাম বৃদ্ধি পেলে ওপরে যতটা বৃদ্ধি পেয়েছে সেটা বসাবে, আর নিচে জাস্ট তার সঙ্গে 100-র সঙ্গে জুড়ে দেবে, 109। এবার যদি কমে যেত, নিচে এই 9টা বিয়োগ করে দিতাম। ক্লিয়ার? যারা এখনো বুঝতে পারোনি, 100 109 হয়েছে, ভালো করে বুঝে নেবে। এবার বলেছে, এই বরফ যখন গলে জল হবে তখন কতটা আয়তন হ্রাস পাবে? অবশ্যই 9 হ্রাস পাবে। বরফ গলছে, এই বরফ গলছে বলে বরফ থেকে আমাকে আসতে হবে জলে, ওই জন্য নিচে 109 ইন্টু পার্সেন্টেজ ওয়াইজ দেখলে 100, এটা করতে পারো। বুঝলে? কনসেপ্ট ওয়াইজ তোমাকে আসতে হবে। এটা হচ্ছে জল, এটা হচ্ছে বরফ, এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে আইস। বলো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? প্রত্যেকে ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো? নেক্সট প্রশ্নে চলো। এইভাবে তোমাদের অঙ্কগুলো আমি করাবো রেগুলার ক্লাসে এসো। 23 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি, আর মাত্র 2টো প্রশ্ন বাকি। প্রত্যেকে যারা লাইক করতে ভুলে গেছো, প্রত্যেকে লাইক করে দাও, সেশনটা শেয়ার করে দাও, অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, খুব দুঃখ লাগে যে তোমরা কিন্তু স্যারের পাশ থেকে, মানে আছো বলে কিন্তু সরে যাচ্ছ। এটা কিন্তু করা চলবে না, তোমাদেরকে বেশি বেশি করে শেয়ার করতে হবে। ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকে কিন্তু এই সময়টা তোমাদের কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। দেখো 342221 এটা, এই সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য। এবার দেখো সেই একই রুলস, স্যার 99 দিয়ে কি ভাগ করব? না, 99 মানে আমরা কি জানি, 9 এবং 11। কি জানি স্যার? 11 এবং 9-এর মাল্টিপল চেক করব। এবার প্রত্যেকে বলো, 11 এবং 9-এর মাল্টিপল মানে প্রত্যেকটা যোগ করে নিয়ে আমরা 9 দিয়ে ডিভাইডেড হচ্ছে কিনা দেখবো, আর 11 মানে ওই অড ইভেন দেখবো। তাহলে আমি প্রথম অপশন নিয়ে চেক করছি, 1 9। চলো বসাও, একটু বড় দিয়েছে, চাপ নেই। 3 4 2 2 2 1 3 1 9। ঠিক আছে, বসিয়ে দিলাম। এবার চেক করো 9-এর মাল্টিপল। আর 9, দেখো 4 3 7 2 9, এখান থেকে 9-এর পেয়ার হচ্ছে আউট। 2 2 4 1 5 3 8 1 9, 9-এর পেয়ার হচ্ছে, এখানে 9 হচ্ছে, 9 হচ্ছে, 9 হচ্ছে, ব্যাস আউট। 9 দিয়ে মিলছে, তা অবশ্যই এটা মেলার চান্স বেশি। আর 9 দিয়ে যখন মিলে গেছে, 11 দিয়ে মেলার চান্সও বেশি। 11 রুলস কি, 3 2 5, 5 2 7। ঠিক আছে, 7 3 10, 10 9 19। ওকে, আর একটা দেখবো 4। ঠিক আছে, 4 আর 2, এই 4 আর 2 নিচ্ছি, 4 আর 2 6। 9টাকে আগে মুছছি, নাহলে বুঝতে পারবেন অনেকে। 9-এর তো কেস শেষ, এবার 11 রুলসটা চেক করছি। ওয়েট, আরেকবার লিখছে, 3 থেকে 2, 2 থেকে 2, তাহলে এখানে আমাদের 19 এলো। এদিকে কি করলাম, 4 থেকে এই 2, 4 2 6, 1 7, 1 8। বুঝলে? 8।
হ্যাঁ মিলে গেছে, তাই তো, মানে 11 থেকে 19 থেকে 8 বাদ দেয় 11 পেলে 11 আসলেও হবে অথবা 0 আসলেও হবে, ঠিক আছে। তাহলে অবশ্যই আমাদের ক্লিয়ার 19 মাইনাস 8 আমাদের এসলে কত 11। তাহলে এই অপশানটাই কিন্তু আমাদের 9 এবং 11 দ্বারা ইন্ডিভিজুয়ালি ডিভাইডেড হচ্ছে, মানে আলাদা আলাদাভাবে ডিভাইডেড হচ্ছে। অবভিয়াসলি রাইট অ্যান্সার এটা। ওকে, নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 24। দেখো সরলীকরণ সিম্পলিফিকেশনের দুর্দান্ত ক্লাস তোমরা পাবে, ঠিক আছে। শুধু একটু ওয়েট করো, আমার ক্লাস কিন্তু সব সাজানো আছে। হ্যাঁ, যখন খেলা শুরু হবে একটার পর একটা খেলা চলতে থাকবে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। দেখো এখানে কি বলা হচ্ছে, 3.7 3.7 এভাবে চলছে, মানে এটা এটা গেল এটা, এটা গেল এটা, মানে দেখো একই জিনিস এখানে দুটো আছে, একই জিনিস দুটো আছে, এখানে 2ab আছে, বুঝতে পারছো। আমরা এই ফরম্যাটে পেয়ে গেলাম a স্কোয়ার, এখানে আমরা এটাকে আগে নিয়ে আসছি 2ab, তারপরে প্লাস বি স্কোয়ার দিচ্ছি, তাহলে অবশ্যই এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাট হয়ে গেল। ক্লিয়ার? উপর থেকে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাট, আর নিচে কি পড়ে আছে দেখো, এটাও তোমাদের এ স্কোয়ার ধরতে পারো মাইনাস বি স্কোয়ার, তাই তো। মানে এখানে এ ধরলে তো হবে না, এটা তো অন্য দিয়েছে, তাই না। তাহলে এক্স ধরো, তাহলে আমরা কি করতে পারছি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে দেখো ওপর থেকে আমরা কি পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার কাট বুঝানো এবার। তাহলে আমরা এখানে লিখছি একবার যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে আমাদের এ মানে হচ্ছে কত 3.7, আর বি মানে হচ্ছে আমার কত 2.3, তাই তো। এটার যোগ করে স্কোয়ার করে দাও, নিচে কত পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মানে কি বলতো, এর মানে হচ্ছে কি বলতো, এর মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই করলে 4.6 3.4 যোগ করে দাও। দেখো একবারে যদি যোগ করে দিই, এই দুটো যদি যোগ করি, বলো কি আসছে। আচ্ছা লিখছি একবার, 4.6 প্লাস 3.4, 4.6 মাইনাস 3.4, ঠিক আছে। তাহলে অবশ্যই বুঝতে পারছো ওপরে 3 2 5 আগে 6, 6 এর স্কোয়ার, ওপরে এখানে 6 এর স্কোয়ার। আচ্ছা লিখে একবার, 6 এর স্কোয়ার হলো 36, নিচে হচ্ছে 4 3 7 একে 8 হলো, গুণা 4 থেকে এটা বাদ দাও 1.2 হয়ে গেল। তাহলে ওপরে হয়ে গেল 36, নিচে হয়ে গেল 8 গুণা 12। কেন 12 করলাম, ওপরে আমি একটা 10 দিয়ে দিলাম, নিচে দশমিকটা তুলে ওপরে একটা 10 দিয়ে গুণ করলাম দশমিকটাকে অ্যাভয়েড করার জন্য। 3 দিয়ে 12 কাটো, 3 12 36, বুঝতে পারছো। তাহলে 30কে 8, না বুঝতে পারলে 5 4 করে দাও, 15/4। যারা বুঝতে পেরেছো, একদম ভেঙে করছি বেসিকরা, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে 15কে যদি 4 দিয়ে ভাগ করো, 3 4 12 হয়ে গেল 3, পড়ে রইল 3/4। রাইট অ্যান্সার 3 পূর্ণ 3 4। ক্লিয়ার? এতটা ভেঙে বলার কোনো দরকার ছিল স্যার? না, কখনোই ছিল না। তাহলে স্যার কেন বললেন? বেসিকদের জন্য বললাম। এইগুলো দেখো যারা একটু প্রো আছো তারা দেখেই ধরতে পারবে, তারা শুরু করবে অঙ্কটা এখান থেকে, তাদের অঙ্ক স্টার্ট হবে এখান থেকে। কোথা থেকে বলো তো? তাদের অঙ্ক স্টার্ট হবে এখান থেকে, এই যে এখান থেকে হতে পারে অথবা এখান থেকে হতে পারে, বুঝতে পেরেছো, এখান থেকে হতে পারে। হ্যাঁ, এই লাইনটা হবে, তারপরে এই লাইনটা ঝট করে উত্তরটা করে দেবে, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু রেগুলার ক্লাসে এসো, আশা করি তোমরা আরো অনেক কিছু শিখতে পারো। চলো লাস্ট প্রশ্ন আজকে সেশনের। কি বলা হচ্ছে এটা, বর্গক্ষেত্র বাহু, এই প্রশ্নটা চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এটা চেঞ্জ করা হয়নি, সরি ফর দ্যাট। তোমরা হয়তো বুঝতে পেরেছো, এই প্রশ্নটা আগের দিন আমি করিয়েছি, এটা ভুল করে হয়তো বসে গেছে, আবার কপি পেস্ট মেরেছি যখন, তখন হয়তো এটা চেঞ্জ হয়নি, ঠিক আছে। এটা হয়ে যায় মাঝে সাঝে তোমাদের। দেখো এখানে যখন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 6, বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে ক্ষেত্রফল আছে রাস্তা 64, তাহলে তোমাদের আমি আগের দিন কিন্তু বুঝিয়েছি, আরও একবার যারা বেসিক আছে তাদেরকে বুঝিয়ে দিই, হোপফুলি তোমাদের জিনিসটা ভালো লাগবে। দেখো তাহলে এখানে আমাদের ধরো ক্যা হুয়া, এই যে ঠিক আছে, সমপরিসর বলেছে, ধরে নাও সমপরিসর, এটা মোটামুটি একটা করলাম। এবার বলেছে কি এই যে চওড়া, ভালো করে বুঝবে, এই যে চওড়া, ঠিক আছে, এদিকেও তো সেম চওড়া থাকে নাকি, মানে দুই দিকে গুণা হয়ে যায়, হ্যাঁ, এটা চওড়া যা থাকবে এদিকে চওড়া তাই থাকবে। তাহলে আমার কথা যদি বুঝতে পারো যে দুই দিকে যদি সেম থাকে, তাহলে অবশ্যই দেখো এটা 64, রাস্তা বলেছে কত 64, আর ভিতরে কত আছে স্যার, ভিতরে আছে আমাদের 6 6 36, হ্যাঁ 6 বলেছে মানে 36 করলাম, তাহলে ওভারঅল কত 64 প্লাস 36, একটু বুঝে নেবে, টোটাল হয়ে গেল আমার 100, রাস্তা বাদ দিয়ে হচ্ছে আমাদের কত 36, তাই তো। তাহলে 36 মানে কি এইটুকু হচ্ছে 6, তাহলে অবশ্যই রাস্তার জন্য এইদিকে আর এইদিকে মিলে টোটাল কত হয়ে যাচ্ছে 10 হয়ে গেল, কারণ 100 এটা হচ্ছে ক্ষেত্রফল, তাই না, টোটাল। তাহলে অবশ্যই বাহু কত হবে √100, দ্যাট ইজ 10, অবশ্যই বাহু কত হয়ে গেল 10, তাহলে অবশ্যই এদিকে 2 বেড়েছে, এদিকে 2 বেড়েছে, তাহলে অবশ্যই রাস্তার ক্ষেত্রফল
2 মিটার বোথ সাইড, ক্লিয়ার? সব দিকে কিন্তু 2 মিটার 2 মিটার 2 মিটার করে চওড়া, ক্লিয়ার হলো? নেক্সট প্রশ্ন, অনেকে 4 করে দেবে না, ভুল। 4 মিটার তো টোটালে বেড়েছে, বাট সব দিকে রাস্তা তো 2 মিটার করে চওড়া না, কারণ 4 বাড়লে দুই দিকে 2 প্লাস 2 4, ক্লিয়ার হলো? ভালো ছিল এই প্রশ্নটা। চলো, হোপফুলি সেশন ভালো লেগেছে। থ্যাংক ইউ প্রত্যেকে, এবং অবশ্যই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আবারও বলছি, তোমরা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, এটা কিন্তু তোমাদের কর্তব্য। একটু শেয়ার করে দিয়ে প্রত্যেকে একটু বলো যে ইমতিয়াজ স্যার তোমাদের জন্য আবার প্রথম থেকে ক্লাস নিচ্ছে, ফুল জোশে ক্লাস হচ্ছে, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করতে হবে না? এবং অবশ্যই নতুন হলে তোমরা এই যে ইমতিয়াজ স্যার ম্যাথস টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো, সময় মতো হলে আমি সব পিডিএফ আপলোড করে দেবো, এবং অবশ্যই নোটিফিকেশান পেলেই তোমরা ক্লাসে জয়েন করে যাবে। কোনো ঢিলেমি করো না, আবারও বলছি, তোমরা হেলাফেলায় জীবন কাটিও না। এই 2-3 মাস পরিশ্রম করো, নিজেকে তৈরি করো, দেখবে আপকামিং এক্সামগুলোতে তোমার কিন্তু ভালো হবে, তোমার কিন্তু অনেক অনেক উপকার হবে। ওকে, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।